ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্যর কোচিং ভবানীপুর। প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 1-এ ভর্তি হয়েছ, তাদের যে সেক পেপারটি রয়েছে 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, তাদের 10 মার্কের এবং 15 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। প্রশ্নগুলো তোমরা দেখো এবং তৈরি করো। আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবে, অবশ্যই বলতে পারি। এই ভিডিওতে আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করেছি। প্রশ্নগুলো দেখো, আলোচনা করছি। হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট? মেনশন দ্য গাইডলাইন্স অফ দ্য ভিসাকা কমিশন on the protection of sexual harassment of women on in workplace। যৌন হেনস্থা বলতে কি বোঝো? কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে ভিসাকা কমিশন কি কি নির্দেশ দিয়েছে আলোচনা করো। 2 নম্বর, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন ইন্ডিয়া। ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। 4 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই অ্যারেস্ট? মেনশন সাম অফ দ্য রাইটস অ্যাভেলেবল টু অ্যান অ্যারেস্টেড পারসন। গ্রেপ্তার বলতে কি বোঝো? গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য উপলব্ধ কিছু অধিকার আলোচনা করো। হোয়াট ইজ সাইবার ক্রাইম? ডিসকাস ইটস ক্লাসিফিকেশন অ্যান্ড ওয়েজ অফ কন্ট্রোল। সাইবার অপরাধ কি, এর প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, হাউ টু ফাইল এ কমপ্লেন্ট উইথ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কালেক্টর। ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য স্টেট হিউম্যান রাইটস কমিশন ইন ইন্ডিয়া। ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর কোয়েশ্চেন, ভারতে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য অ্যান্টি মানি লন্ডারিং লজ ইন ইন্ডিয়া। 9 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ সার্চ ওয়ারেন্ট? হোয়াই ইজ ইট ইস্যুড? হু ক্যান সার্চ বি মেড উইদাউট এ সার্চ ওয়ারেন্ট। তল্লাশি পরোয়ানা কি, কেন তা ইস্যু করা হয়, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। 10 নম্বর কোয়েশ্চেন, পয়েন্ট আউট দ্য ডিফারেন্স বিটুইন বেলেবল অফেন্স অ্যান্ড নন বেলেবল অফেন্স। জামিনযোগ্য অপরাধ এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 11, ডিসকাস দ্য পার্সোনাল লজ রিলেটেড টু হিন্দু ম্যারেজ। হিন্দু বিবাহ সংক্রান্ত আইনটি আলোচনা করো। নাম্বার 12, রাইট শর্ট নোট অন কনজিউমার্স প্রোটেকশন রাইট অ্যাক্ট 1986। উপভোক্তা অধিকার সংক্রান্ত আইনটি সম্পর্কে লেখো। নম্বর 13, রাইট শর্ট নোট অন টাডা অ্যান্ড পোটা। টিকা লেখো টাডা এবং পোটা সম্বন্ধে। নাম্বার 14, রাইট নোটস অ্যাবাউট দ্য এভিডেন্স। প্রমাণ সম্পর্কে টিকা লেখো। এরপর পরবর্তী নাম্বার 15, হোয়াট আর দ্য অফেন্সেস এগেনস্ট দ্য স্টেট আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড। ভারতীয় দণ্ডবিধি অনুসারে রাষ্ট্রের বিরুদ্ধে অধিকারগুলি কি কি। 16, ডিসকাস দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ইনস্টিটিউশনস ফর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অফ চিলড্রেন ইন ইন্ডিয়া। ভারতে শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলি আলোচনা করো। এই 16টি প্রশ্ন পড়লে তোমরা 15 মার্কের এবং 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, এগুলোর মধ্য থেকে তোমরা কমন 100% পাবে। তাই যারা এখনও পর্যন্ত মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমার প্রয়োজনীয় কোনো ভিডিও
আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত।